সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনেরা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই ভিডিওটি ক্লিক করেছেন, তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। দর্শক, আমাদের ক্যামেরার সামনে যে অসহায় বোনটিকে দেখতে পাচ্ছেন, আমরা আজ শুনবো তার জীবনের সুখ দুঃখের কিছু কথা এবং আপনাদের মাঝে আমরা তার জীবনের সুখ দুঃখের কথাগুলো তুলে ধরার চেষ্টা করব এবং তার বাস্তব জীবনের গল্পটি তুলে ধরার চেষ্টা করব। দর্শক, চলুন আমরা এই বোনটির সঙ্গে কথা বলি, তারপর আমরা মূল আলোচনায় চলে যাব। আসসালামু আলাইকুম। আপনি একটু কথাটা জোরে বলবেন। হ্যাঁ, কি নাম আপনার? রূপা। রূপা। তো রূপা আপা, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনি শুরুতেই আল্লাহ শুকর আদায় করেছেন, সেজন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো ভালো আছেন, তাহলে আমাদের এই ক্যামেরার সামনে ইউটিউব চ্যানেলে কেন আসলেন? ভালো ভালো থাকা বা না থাকা সবসময় তো আলহামদুলিল্লাহ বলতে হয়, এই কারণে আমি আলহামদুলিল্লাহ বলছি। আর অসুবিধা তো একটা আছে, সমস্যা আছে দেখেই তো আপনাদের ক্যামেরার সামনে আসছে। আচ্ছা, আপনার সমস্যার কথাগুলো আমাদেরকে বলুন। সমস্যা, আমার হাজব্যান্ড আজকে 4-5 বছর হয়েছে আমার রেখা চলে গেছে একটা ঝগড়ার মাধ্যমে। হ্যাঁ, আমার লোকে ঝগড়া করে চলে গেছে গা। স্বামী নাই, স্বামী ছাড়া বাসায় মানুষের বাসায় কাজ করে একটা মেয়ে নিয়ে অনেক অসুবিধায় আছি, তাই আচ্ছা। আপনাদের সামনে আসছি। আচ্ছা আচ্ছা, আপনার মেয়ের বয়স কত? 7 বছর। 7 বছর বয়স। তো আপনি এখন কোথায় থাকেন? আমি এখন ঢাকা থাকি। ঢাকায়। আচ্ছা আচ্ছা, আপনার স্বামীর সঙ্গে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন কত বছর থেকে? 4-5 বছর। 4-5 বছর হবে বিচ্ছিন্ন। সে কী করতো? সে প্রথমে ব্যবসা করতো, ওই ব্যবসা থেকে অনেক টাকা লস খাইছে। লস খাইয়া এখন সে আমার সাথে ঝগড়া কইরা কাজ কাম ঠিক মতো করে না। হ্যাঁ, হাতে একটু সমস্যা আছে, কাজ কাম তেমন করতে পারে না। এ করে না, এই কাজ কাম করার জন্য ঝগড়া কইরা একবারে অনেক দূরেই চলে গেছে। ব্যবসায় লস খেয়ে কখনো আপনাকে টাকার জন্য প্রেশার ক্রিয়েট করেছিল? হ্যাঁ, প্রেশার করছিল, এই কারণেই ঝগড়া হয়েছে। কী ধরনের প্রেশার ক্রিয়েট করেছিল? টাকা আনতে বলছিল, টাকা নিয়ে দাও তোমার বাপ মার কাছ থেকে, টাকা আনো। এই কারণে ঝগড়াঝাটি কইরা তারপর হ্যাঁ চলে গেছে। আচ্ছা, আপনার বাপ মার কাছ থেকে টাকা আনতে বলেছে। আপনার বাপ মার কি সে ধরনের অর্থ সম্পদ আছে আপনাকে টাকা দেওয়ার মতো? অর্থ সম্পদ নাই, আমার আব্বা রিক্সা চালায়, আমার মা মেসে কাজ করে। আচ্ছা অর্থ আচ্ছা। সম্পদ নাই, কিন্তু সে বলতো যে যেমনি টাকা এনে দাও, কিন্তু আমি টাকা আনতে পারি না, এগুলা ঝগড়াঝাটি করে হ্যাঁ চলে গেছে। আপনার ভাই বোন কতজন আপনারা? আমরা 2 বোন 1 ভাই। 2 বোন 1 ভাই। ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড় কে? সবার বড় কে? বড় আমার ভাইয়া বিয়ে করে চলে গেছে, কোথায় চলে গেছে? বাপ মার থেকে দূরে থাকে। বাপ মা এবং আপনাদেরকে দেখে বা না, কথাবার্তা দেখে। যোগাযোগ আছে? এমনি দেখে, কথা বলতে হয়, কিন্তু ওরকম টাকা পয়সা দিয়ে হেল্প করে না, দেখে না। আচ্ছা আচ্ছা, আর বোনদের মধ্যে? বোনদের মধ্যে আমার একটা ছোট বোন আছে আর আমি বড়। আচ্ছা আচ্ছা, ছোট বোন কী করে? ছোট বোন গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসে চাকরি করে। কত টাকা বেতন পায়? 4-5 হাজার টাকা বেতন পায়। সে দিয়ে তো আপনার বাবা মাকে নিয়ে তারা চলে। কোনো রকম চলতে পারে। আচ্ছা, কোনো রকম চলতে পারে। আচ্ছা, আপনার বললাম যে আপনার সন্তান 6-7 বছর হবে। সন্তান কি করে? সন্তান ব্র্যাক স্কুলে দিচ্ছে। ব্র্যাক স্কুলে দিয়েছেন? ব্র্যাক স্কুল তো একটা বিদেশি সংস্থা, ওখানে কি আপনার টাকা পয়সা লাগে? বই খাতে কিনতে টাকা পয়সা লাগে, কিন্তু এমনি কোনো টাকা পয়সা লাগে না। আর আমি তো টাকা পয়সা দিয়ে পড়াইতে পারবো না, এই কারণেই আমি ব্র্যাকে দিচ্ছি। ব্র্যাকে দিয়েছেন ফ্রি পড়ার জন্য? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো বই খাতা কিনতে তার কত টাকা লাগে মাসে? বই খাতা ব্যাগ কিনতে ভালোই টাকা লাগে, অনেক টাকাই লাগে। পেন্সিল রাবার অনেক কিছুই তো কেনা লাগে। তারা তো আচ্ছা, সব দেয় না, তারা শুধু ফ্রিটা পড়ায়। আচ্ছা, তারা তো ফ্রি পড়ায়। আপনার এমনি আপনার সন্তানের পিছনে কত টাকা খরচ? আমার সন্তানের পিছনে এখন তো আমি খরচই করি না, আমার তাই না, এগুলো আমি ব্যয় করতে পারি না। এখন 1,000-1,500 এরকম খরচ হয়, বই খাতা, তারপরে পেন্সিল, স্কুলের ড্রেস, এগুলো নিয়ে এরকম খরচ হয়। আচ্ছা আচ্ছা, তো সেই অর্থগুলো আপনি কিভাবে যোগান দিচ্ছেন? আমি একটা বাসায় কাজ করি, আজকে 4-5 বছর ধরে কাজ করি। আমার স্বামী যাওয়ার পর থেকে কাজ করি, ওরা 3,000 টাকা দেয়, ওখান থেকেই আমি আমার ছেলে বাসায় কাজ করেন?
বাসায় কি কাজ করেন? কাপড় ধোয়া, ঘর মোছা, থাল বাসন ধোয়া এগুলো করি। কাপড় ধোয়া, ঘর মোছা, থাল বাসন ধোয়া এগুলোই করেন। যে বাসায় কাজ করেন তারা কি আপনাকে খাবার দাবারের ব্যবস্থা করে দেয় নাকি না আপনার না, মতো করে? তারা দু এক সময় খাবার ভালো লাগলে দেয়, সব সময় আর দেয় না। সবসময় দেয় না? আচ্ছা আচ্ছা। তো সেই 3,000 টাকা দিয়ে আপনি চলতে পারেন? আমি চলতে তো পারি না, 3,000 টাকা কি চলা যায়? কিন্তু কষ্ট হয়। কষ্ট তো হবেই। ছোট 3,000 টাকা দিয়ে ঘরে থাকি। চলে। আপনার ঘর ভাড়া কত? ঘর ভাড়া 1,000 টাকা। 1,000 টাকা। আচ্ছা আচ্ছা। তাহলে মানে কি বস্তিতে থাকেন? হ্যাঁ, বস্তিতে থাকেন? বস্তির মতোই টিন সেট। 3 সেট 1,000 টাকা ভাড়া। আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, আপনার স্বামী চলে যাওয়ার পর এখন আপনি কার কাছে আছেন? এখন আমি বস্তিতে একটা ভালো বাড়িওয়ালার বাসায় আছি, যারা আমার দেখাশোনা করে, আমি খোঁজ খবর রাখি। হ্যাঁ, এদিকেই থাকে। ওদিকেই থাকেন। হুম। আচ্ছা, তো এইভাবে আপনি কতদিন চলবেন বা কতদিন আপনি এইভাবে থাকতে পারবেন? কতদিন চলবো, কতদিন থাকতে পারবো জানি না, আল্লাহ জানে, আমি জানি না। আমার কপালে কি আছে আল্লাহ জানে। আপনার কপালে কি আছে আল্লাহই ভালো জানেন। হুম। আচ্ছা, তো তাহলে আপনি আমাদের ইউটিউব চ্যানেলে এসেছেন কেন? কি কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে না অন্য কোনো বিষয়? শুনেন, ইউটিউব চ্যানেলে তো আর শুধু শুধু কেউ আসে না, আর ভালো কোনো মেয়ে ইউটিউব চ্যানেলে আসতে চায় না। আমি অনেক কষ্টে পড়া, অনেক দুঃখে পড়ে আসছি। যেমন আমি একটা, এই সময় সব মেয়েরা ইউটিউব চালায়, মোবাইল চালায়, ভালো স্বামীর সাথে সংসার করে, কিন্তু আমি সেটা পারি না। ভালো বাপ মা থাকে, আমার বাপ মাও গরিব, আমার কোনো দিক দিয়ে এরকম কিছু নাই। এখন আমি, আমার একটা মেয়ে আছে, মানে আমার জীবন তো চলে গেছে, আমার মেয়েটার যদি ভবিষ্যৎ আছে, জীবন আছে, ওরা আমি একটু ভালো খাবার দিতে চাই, ভালো একটা জায়গায় আশ্রয় দিতে চাই, ভালো একটা জামা দিতে চাই, কিন্তু ওগুলো আমি পারতেছি না। আমার শুনছি ইউটিউবে প্রবাসী ভাইয়েরা অনেক মানুষের অনেক সহযোগিতা করে, অনেক মানুষের পাশে দাঁড়ায়। এই কারণেই আমি আপনাদের ইউটিউব চ্যানেলে আসছি। আচ্ছা, তো প্রবাসী ভাইরাই তো সবসময় সাহায্য সহযোগিতা করে থাকে। তো আমার এই প্রতিবেদনটা প্রচার করার পরে অনেক প্রবাসী ভাই আপনার সঙ্গে যোগাযোগ করতে চাবে এবং আপনাকে সাহায্য সহযোগিতা করতে চাবে। তো সেই বিষয়ে আপনার কি বক্তব্য আছে? তাদের সঙ্গে আপনি যোগাযোগ রাখবেন যারা সাহায্য সহযোগিতা করবে, বা তাদের সঙ্গে আপনি রীতিমতো কথা বলবেন? হ্যাঁ, তারা যদি আমার সাথে যোগাযোগ করে, আমার তো মোবাইল নেই, আমার টাকা নয়, আমি মোবাইলও কিনতে পারি না। যদি কেউ আমার মোবাইল কিনা দেয় কিংবা সাহায্য সহযোগিতা করে, তাহলে আপনাদের মাধ্যমে প্রথমে করবে, তারপরে মোবাইলটা কিনা দিলে আমি তাদের সাথে কথা বলবো, যোগাযোগ রাখবো। আমাদের মাধ্যমে যদি কেউ আপনাকে একটি ফোন কিনে দেয়, তাহলে সেই ফোন দিয়ে তাদের সঙ্গে আপনি কথা বলবেন, যোগাযোগ রাখবেন। আচ্ছা, সেটা কি লং টাইম যোগাযোগ রাখবেন, না আপনার স্বার্থ ফুরিয়ে গেলে আপনি তাকে আবার ভুলে যাবেন বা নাম্বার চেঞ্জ করে ফেলবেন? না না, স্বার্থ করে দেয়। যে আমার বিপদের সময় থাকবে সে তো আমার সুখের সময় থাকবে। যে আমার সাহায্য সহযোগিতা করে উঁচুতে নিবে, সম্মান দিবে, টাকা পয়সা দিবে, তার আমি সারা জীবনই মনে রাখবো, তার জন্য সারা জীবন দিতে হবে। আচ্ছা আচ্ছা, তাহলে কি আপনি আপনার নাম্বারটা ভিডিওতে দিতে চাচ্ছেন না? আমার মোবাইলেই নেই, আমি কীভাবে নাম্বার দেবো? আচ্ছা আচ্ছা, মোবাইলই নেই। সুপ্রিয় দর্শক, শুনলেন একজন অসহায় বোনের জীবনের গল্প। তার সঙ্গে যোগাযোগের কোনো মোবাইল নাম্বার নেই। তাকে যদি কেউ এই প্রতিবেদনের মাধ্যমে একটি মোবাইল কিনে দেন, তারপরে সেই মোবাইল দিয়ে তার সঙ্গে সে কথা বলবে, তার বাইরে কার সঙ্গে সে কথা বলবে না। যারা তাকে সাহায্য সহযোগিতা করবে তার সঙ্গেই কথা বলবে। আমরা শুনবো আরও কিছু গল্প, তারপরে আমরা ডিটেলস বলে দেব। আচ্ছা আপু, আপনার নামটি কি আরেকটিবার যদি বলতেন? রূপা। তো রূপা আপু, আপনি আজকে কি খেয়েছেন বা আপনার সন্তানকে কি খাওয়াইছেন? আজকে আমি শাক আর ডাল খাইছি, আমার সন্তানকে শাক আর ডালই খাওয়াইছি। আপনার সন্তান এখন কোথায় আছে? কোথায়? এখন বাসায় আছে। বাসায় আছে। খেলতেছে। আচ্ছা, রীতিমতো আপনারা খাওয়া দাওয়া করতে পারেন? পারি, শাক ডাল ভাত 2 দিন না খেয়ে থাকতে হয়। 2 দিন না খেয়েও থাকতে হয়। আচ্ছা আচ্ছা। তো আপনার বাবা মা, আত্মীয় স্বজন যারা আছে, ভাই বোন, তাদের সঙ্গে আপনার যোগাযোগ হয়? বাবা মার সাথে মাঝে মাঝে হয়, কিন্তু আত্মীয় স্বজনের সাথে
টাকা পয়সা না থাকলে কেউ কেউ যোগাযোগ নিতে চায় না, আর নেয়ও না। যে আপনার চাচা এবং মামা, খালু, খালা, তাদের মধ্যে কেউ বড়লোক আছে? না, আমাদের ভিতরে ওরকম কেউ অনেক বড় লোক নাই, যার যার কামে আসে সে করে খায়, খেত খামার করে খায়, এরকমই। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি ভালো মন্দ খেতে পারেন না কতদিন হয়েছে? জামা যাওয়ার পর 4-5 বছর হয়েছে, কারণ ভালো মতো খাইতে পারি না, ভালো কিছু রাঁধতে পারি না, আনতে পারি না। মানে আপনি বলতে চাচ্ছেন আপনার স্বামী চলে যাওয়ার পর থেকেই ভালো মন্দ খাবার দাবার খেতে পারেন না, হুম। সেটাই নাকি অন্য কিছু? না, সেটাই। আচ্ছা আচ্ছা। তো দুবেলা দুমুঠো খাবারের জন্য বা তার সেজন্য আজকে ইউটিউব চ্যানেলে আপনি সাক্ষাৎকার দিতে এসেছেন, সে তো? হুম। সুপ্রিয় দর্শক, শুনলেন রূপার জীবনের গল্প। সে একটি বাসায় কাজ করে 3,000 টাকা উপার্জন করে, সেই টাকা দিয়ে তার সন্তান এবং সে চলে। 1,000 টাকা ঘর ভাড়া, 2,000 টাকা প্রতি মাসে তাদের বাজার খরচ। তো সেই 2,000 টাকা দিয়ে আপনার ভালো মন্দ কী খাওয়া হবে সেটা আপনারাও জানেন এবং আপনারাও বোঝেন। দর্শক, আমাদের এই প্রতিবেদনটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে আপনাদের সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন এই অসহায় বোনটির জন্য। আপনারা বিভিন্ন সময়ে ইউটিউব চ্যানেলের প্রতিবেদনের মাধ্যমে অসহায় নারীদেরকে সাহায্য এবং সহযোগিতা করে থাকেন, সেজন্য আপনাদের কাছে আন্তরিক কৃতজ্ঞতা। দর্শক, আমরা বিদায় নিব রূপার কাছ থেকে। আচ্ছা আপু, আমাদের এই প্রোগ্রামটা দেশ এবং দেশের বাইরে থেকে হাজারো মানুষ দেখবে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, ভাইয়ারা আপনারা তো কত মানুষের সাহায্য সহযোগিতাই করেন, কত টাকা, আপনাদের তো টাকার কোনো অভাব নাই, কিন্তু আমার মতো গরিবকে সাহায্য সহযোগিতা করেন। আল্লাহ আপনাদের ভালো রাখবে, আর আমি আপনাদের জন্য দোয়া করব। আচ্ছা ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যারা আপনাকে সাহায্য সহযোগিতা করবে তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন। হ্যাঁ। আপনি কি নামাজ পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি। আচ্ছা, দৈনিক কয়েক তো নামাজ? পাশে সকালে কি নামাজ? ফজর, দুপুরে? জোহর, বিকালে? আসর, সন্ধ্যায়? মাগরিব, রাত্রে? এশা। এশা। 5 ওয়াক্ত নামাজ। তাহলে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া হয়? মাঝে মাঝে পড়া হয় না, কিন্তু আমি চেষ্টা করি পড়ার জন্য। চেষ্টা করেন পড়ার জন্য। আপনি কি আরবি লাইনে পড়ালেখা করেছেন? হ্যাঁ, আরবি কোরআন শরীফ খতম করছি। কোরআন শরীফ খতম দিয়েছেন? বাংলা কি পর্যন্ত পড়তে পেরেছেন? বাংলা 7 পর্যন্ত করছি। 7 পর্যন্ত পড়তে পেরেছেন। আচ্ছা আচ্ছা। তো দর্শক, শুনলেন রূপার জীবনের গল্প। দর্শক, আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন, এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেল থেকে পরবর্তী ভিডিও পেতে হলে থাকতে হবে আমাদের এই চ্যানেলের সঙ্গে। ধন্যবাদ সকলকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং ধৈর্য সহকারে মূল ভিডিওটি দেখার জন্য। খোদা হাফেজ সকলকে।